দণ্ডবত রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলাক সকাকে স্বাগত। আবারও চলে আসলাম নয়া একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলার নগর শেয়ার করি মুলার চটচটি রেসিপি। খুবই সহজ ঘরোয়া একটা রেসিপি। এমন করে মুলার চটচটি বানিয়ে নিলে যায় যায় মুলা খাবার পছন্দ না করে তাইও কিন্তু গরম ভাতের সঙ্গে তৃপ্তি ভরে খায়া নিবে। তো চটফট দেখি নেওয়া যাক মুলার রেসিপিটা। তো দেখিরে পাবা হচ্ছে না এটি মুই মুলা নিছং, মুই সাদা মুলা নিছং বেশ কয়েকটা। তো মূলাগুলো প্রথমে খুব ভালো মতন করিয়া পাতাটা ছড়িয়ে নিয়ে ডাটা সহ কিন্তু মূলাগুলো কাটিয়ে নিম। তো মূলাগুলো মুই পাতাগুলো ছড়িয়ে নিছুং আর পাতা যে ডাটিগুলো আছে অর্থাৎ ডাটাগুলো আছে ওগুলো নিয়ে নিছুং আর মূলাগুলো এমন করিয়া লম্বা লম্বা করে কাটিয়ে নিছুং। কাটিয়া খুব ভালো মতন করে ধুইয়া মুই রান্নার জন্য রেডি করে রাখছুং। এলা মুই উখান আগে কাড়াই বসে দিছুং, কাড়াইয়ে দিয়ে দিলুম সামান্য পরিমাণে সরষের তেল। এলা দিয়ে দিবা হচ্ছুং কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিম এটি পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচিটা প্রথমে হালকা মতন ভাজিয়ে নিম, হালকা লাল লাল করে তেলানিটা ভাজিয়ে নিম। তেলানিটা ভাজা হয়ে গেছে হালকা মতন। এলামু এটি দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচের অল্প হিং দেওয়ার কারণে চটচটিটা আর চটপটা হবে। আর যদি তোমার বাড়িতে যদি হিং নাও থাকে তবে স্কিপ করির পান, না দিলেও হবে। হিং সহ তেলানিটা ভাজিয়ে নেওয়ার পর এটি মুই দিয়ে দিই মেলা কাটিয়ে ধুইয়ে রাখা মূলাগুলা। তো মূলাগুলা দেওয়ার পর অল্পক্ষণা ঘাটিয়ে নিলাম। তো মূলাগুলা অল্পক্ষণা ঘাটিয়ে নেওয়ার পর এটি মুইলা দিয়ে দিম লবণ, হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর এটি দিয়ে দিম হাফ চামচের মতো হলুদের গুঁড়া। হলুদ এবং লবণটা খুব ভালো মতন করি মিশিয়া ঘাটিয়ে নিম। তো মোর ঘাটিয়ে নেওয়া হয়ে গেছে দেখিরে পাবা হচ্ছেন। তো এলা মই ঢাকা দিয়ে রাখি দিম কিছুক্ষণের জন্যে। তো কিছুক্ষণ পর ফিরে আসলুম, মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছুম। তো দেখিতে পাবা হচ্ছেন মূলাগুলা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে আর অল্পক্ষণা এমন করিয়ে ঘাটিয়ে অল্পক্ষণা ভাজিয়ে নিলাম। এলা মই কিছু মশলা অ্যাড করে দিম। এটি দিয়ে দিবা হচ্ছ হাফ চামচের অল্প কম জিরার গুঁড়া আর এটি হাফ চামচের অল্প কম শুকনা লঙ্কার গুঁড়া আর দিয়ে দিবা হচ্ছ হাফ চামচের পরিমাণ রসুন বাটা। খুব ভালো মতন এই কয়টা মশলা দিয়ে প্রথমে আর অল্পক্ষণা মূলাগুলা ভাজিয়ে নিম। আর হালকা মতন ভাজা হয়ে গেলে এটি মুই পরে অ্যাড করে দিম সামান্য পরিমাণে জল। এতে করিয়া খুব ভালো মতন করে মূলার সঙ্গে মশলাগুলো কষা হয়ে যাবে। তো মশলাগুলো খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর মূলার সাথে এলা মুই দিয়ে দিম আরও পর্যাপ্ত পরিমাণে জল। তো মুই তোমরাগুলো আরও ভালো করে দেখে দিবে নাকসং। দেখিতে পাবা হচ্ছেন মূলাগুলো কিন্তু খুব ভালো মতন মশলার সঙ্গে কষা হয়ে গেছে। আর কষা হয়ে যাওয়ার পর এটি মুই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। বেশি জল না হয় হালকা পরিমাণে জল দিলাম। মূলাটা যতটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর এলা খুব ভালো মতন বরফ তুলিয়ে নিম। তো খুব ভালো মতন জাল করিয়ে নিছুম, দেখিতে পাবা হচ্ছেন বরফ তুলিয়ে নিছুম। তো আর অল্পক্ষণা ঘাটিয়ে নেওয়ার পর এটি মুই আরও কিছু মশলা অ্যাড করে দিই। তো এটি মুই নিছুম পোস্ত আর সর্ষে একসাথে বাটা, সাদা সর্ষে আর পোস্ত মুই একসঙ্গে বাটিয়ে নিছুম। তো মূলত এটি 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে আছে সাদা সর্ষে একসাথে মুই বাটিয়ে নিছুম, সেই পেস্টটা মুই দিয়ে দিলাম। এই পোস্ত বাটাটা আর সর্ষে বাটাটা দেওয়ার পর কিছুক্ষণের মতো জাল করে নিম, মোটামুটি 5 মিনিটের মতো খুব ভালো মতন জাল করিয়ে নিম, আর বেশি জাল করা না খায়। তো এলা মুই দিয়ে দিম কাটিয়ে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো মতন আর অল্পক্ষণা ঘাটিয়ে নিম। আর দেখিতে পাবা হচ্ছেন সর্ষে বাটাটা দেওয়ার পরে কিন্তু একেবারে গ্রেভিটা একদম ঘন হবার শুরু করে দিছে। তো মোর রান্নাটা প্রায় কমপ্লিট, দেখিতে পাবা হচ্ছেন মোর রান্নাটা একেবারে কমপ্লিট। এলা খালি নামিয়া গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। তো অনেকে আছে মূলা খাবার একদমই পছন্দ করে না, যদি এমন করে রেসিপি বানিয়ে দেওয়া যায় অবশ্যই কিন্তু তারা গরম ভাতের সঙ্গে চাটিফুটি খায়া নেবে। তো আশা করো ভিডিওটা তোমরাগুলো ভাল লাগি থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মোর চ্যানেলটা একেবারে নতুন, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্যে। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।